ঢাকার সবচেয়ে কাছের ক্রিকেট স্টেডিয়াম নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম 2006 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এর আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। এরপর 2011 সালে বিশ্বকাপ, 2014 সালে এশিয়া কাপ ও সবশেষ 2016 সালে আন্তর্জাতিক ম্যাচগুলো গড়ায় এ মাঠে। কিন্তু এরপর থেকে জৌলুস হারাতে থাকে স্টেডিয়ামটি। প্রায় এক দশক ধরে বিশাল জায়গা নিয়ে গড়ে ওঠা নয়নাভিরাম মাঠটি পড়ে আছে অযত্ন অবহেলায়। যেই ভরাটের কাজটা চলতেছে এটা অ্যাকচুয়ালি আমি এককভাবে না, অনেকেই এটার সাথে সম্পৃক্ত, যে তাদের আবাসন স্থানের পানি নিষ্কাশনের এইটা হয়তো এর মধ্যে এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে একটা সিদ্ধান্ত হয়ে যাবে। হয়ে গেলে খুব দ্রুতই হয়তো 10, 15 বা 20 দিনের মধ্যে, উইদিন 1 মান্থের মধ্যে এই ভরাটের ডেভেলপমেন্টের কাজটা শেষ হয়ে যাবে। যদি এই স্টেডিয়ামটা খুব দ্রুত মানে খেলার উপযোগী হয়ে যায় এবং খেলাধুলা আরম্ভ হয়, এতে আমরা এলাকাবাসী সবচেয়ে বেশি উপকৃত হব। স্টেডিয়ামে বিভিন্ন আপনার যে একাডেমি ছিল, আউট স্টেডিয়ামে প্র্যাকটিসের একটা সুযোগ ছিল। তখন আমাদের এই অঞ্চলে ম্যাক্সিমাম শিশু কিশোর এবং যুবকরা খেলার প্রতি একটা আকর্ষণ ছিল। মাঠের কিছু জায়গায় পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়, মাঠে খেলাধুলা বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে বালু ভরাট করায় সে সমস্যা সমাধানের পথে। এই মাঠটি ছিল ক্রিকেট প্রেমীদের মিলন মেলা। পছন্দের ক্রিকেটারকে এক নজর দেখার হাজারো স্বপ্ন পূরণ হয়েছে এই মাঠে। তাই দ্রুতই মাঠে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ গড়াবে বলে প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। এলাকাবাসী হিসেবে এই স্টেডিয়ামটা পূর্বে যেরকম সুন্দর স্টেডিয়াম হিসেবে পরিচিত ছিল সারা বাংলাদেশে, আমরা ওই রকমই এটাকে দেখতে চাই। কারণ হচ্ছে এখানে আমরা ইন্টারন্যাশনাল অনেক ম্যাচ দেখছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা আইসিসির আন্ডারের একটা স্টেডিয়াম। তো এই স্টেডিয়ামটা যেন পুনরায় আবার সংস্কার করে ফতুল্লাবাসীকে এটা উপহার দেয়, এটাই আমাদের আশা। তো এই স্টেডিয়ামে রেসির কাজগুলি করছি। এই স্টেডিয়ামটা অনেক দিন ধরে প্রজেক্ট, পূর্বে এই স্টেডিয়ামে অনেক আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। আমরা চাই এই এলাকাবাসী যে আমরা এই স্টেডিয়াম আবার পুনরায় চালু হোক। স্টেডিয়ামটি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে। দফায় দফায় নতুন পরিকল্পনায় এটি চালুর কথা থাকলেও আদৌ তা বাস্তবায়ন করতে পারেনি বিসিবি। তবে দেশের পট পরিবর্তনের পর স্টেডিয়ামটি পুনর্নির্মাণে এগিয়ে আসতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। কাজটা সম্ভবত বিসিবি করছে, মন্ত্রণালয় না। সেক্ষেত্রে আমরা এনএসসি থেকে বিসিবির সাথে যোগাযোগ করব এবং ফতুল্লা স্টেডিয়ামের ব্যাপারে আমরা আসার পরে একটা নির্দেশনা ছিল বিসিবির কাছে যে আপনারা একটা প্ল্যান করেন কিভাবে এই স্টেডিয়ামটাকে আবার আমরা পুনরুদ্ধার করতে পারি, এবং তাহলে আমাদের ঢাকার মধ্যেই আমাদের 2টা স্টেডিয়াম থাকবে ইন্টারন্যাশনাল। এবং আমরা আশা করছি যে বিসিবি ওই প্রস্তাবনাটা যদি আমাদেরকে দেয়, মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে এবং আমরা দ্রুতই ফতুল্লা স্টেডিয়ামটাকে আবার খেলার উপযোগী করে গড়ে তুলতে পারব। গেল এপ্রিলে বালু ভরাটের কাজ শেষে উইকেট তৈরি শুরু করেছে বিসিবি। তবে পানি নিষ্কাশনের প্ল্যানের জন্য আটকে আছে পুরোদমে পুনর্নির্মাণের কাজ। তবে মাঠের পুনর্নির্মাণে বুয়েটের প্ল্যান দ্রুত ক্রীড়া পরিষদে জমা দেওয়া হবে বলে জানান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। এনএসসির কিছু আবাসন প্রকল্প রয়েছে ফতুল্লাতে, সেই আবাসন প্রকল্প যাতে কোনোভাবে ব্যাহত না হয় এই পানির স্রোতে, যেন আমরা যখন মাঠটা উঁচু করব তখন পানি তো সব সাইডের দিকে যাবে। তো সেই জন্য আগে যে বুয়েট যে ডিজাইনটা করেছিল তার কিছু পরিবর্তন দরকার হচ্ছে। সেই পরিবর্তন অনুযায়ী আমরা নতুন কার্যাদেশ দিয়েছি বুয়েটকে। সেই কার্যাদেশের অনুপাতে নতুন যে পানি নিষ্কাশনের যে ড্রয়িংটা আসবে সেটা আমরা এনএসসিকে দেবো এবং সেই অনুপাতে কাজ হবে। আমরা ইনশাল্লাহ আমরা আশা করছি 2027-এর মধ্যে অবশ্যই এখানে ম্যাচ গড়াবে। স্থানীয়দের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এলাকার রাস্তাঘাট নতুন রূপে স্বাস্থ্য আন্তর্জাতিক ম্যাচগুলোকে কেন্দ্র করে সরকারের আন্তর্জাতিক উদ্যোগে সে রঙিন দিন ফিরে পেতে চায় নারায়ণগঞ্জবাসী। গেল মার্চে নাম পরিবর্তন হওয়া শহীদ রিয়াগুপ স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে পুরোদমে। দ্বিতীয় দফায় শুরু হয়েছে স্টেডিয়ামটির বালু ভরাটের কাজ। বিসিবি যখন ভেন্যুর চিন্তায় মগ্ন, তখন স্বরূপে ফিরতে শুরু করেছে নারায়ণগঞ্জের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এই স্টেডিয়ামটি। শীঘ্রই সংস্কার কাজ শেষ করে মাঠে গড়াবে ম্যাচ, এমনটাই প্রত্যাশা শুধু নারায়ণগঞ্জের ক্রিকেট অনুরাগীদের নয়, বাংলাদেশের সকল ক্রিকেটারদেরও। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ফতুল্লা, নারায়ণগঞ্জ।